সালামের জবাব দেন। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। কোরআন শিক্ষার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে আশা করি আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমার সামনে উপস্থিত যারা রয়েছেন কোরআনের শিক্ষার্থী, কোরআনের পাখি, দাঈল আল্লাহ রাহবার যারা রয়েছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সারা বাংলাদেশে সবাই দুপুরের লাঞ্চ ব্রেকের পর একটু রেস্ট নেওয়া, কায়লুলা করা, এটাই স্বাভাবিক স্বভাবজাত অভ্যাস ছিল। কিন্তু এর ব্যতিক্রম একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি, আর তা হলো যে আমরা এই সময়টা আল্লাহর কোরআনের খেদমতে ব্যয় করব, পরে আবার সিস্টেম ওয়াইজ ক্লাস শুরু করব। সে অনন্য আয়োজনকে অনেকে খুব ভালো গুরুত্ব দিয়েছেন, সঠিক সময় এসে পৌঁছেছেন, কিংবা কেউ আগে এসেছেন, আবার কেউ অবহেলার চলে আসেন না। যারা এসেছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের দায় হিসাবে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। কোরআনুল কারীম শিক্ষা এবং শেখানো একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মর্যাদাপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বলছেন, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম ইবাদত আর কিছুই হতে পারে না, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। হাদিসটি এমন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পরিবারে সবাই কোরআন তিলাওয়াত জানেন, শুদ্ধ করে, কিংবা যে পরিবার কোরআনের সাথে জড়িত, শিক্ষা এবং শেখানোর কাজে জড়িত, অথবা ম্যাক্সিমাম লোকের কাজই হলো কোরআন শেখানো, জানানো, বোঝানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআন এবং আহলুল্লাহি ওয়া খাসসা। যারা কোরআনের পরিবার, তারা যেন আল্লাহর একনিষ্ঠ পরিবার। আমাদের অনেক পরিবার এমন রয়েছে যার বাবাও কোরআন জানেন না, মাও জানেন না। আবার অনেক পরিবার এমন রয়েছে যারা কোরআন জানেন, কিন্তু অবহেলার ছলে তিলাওয়াত করা হয় না সকালে, এমনকি তাসবিহ, গুরুত্বপূর্ণ আয়াতগুলো তিলাওয়াত করা হয় না। আবার আমরা এত দুর্ভাগা অনেকেই প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়তে হয়, এটাও আমরা মুখস্থ পারি না, অথবা শুদ্ধ নয়। এমন এক বিবেকহীন, চরম অধঃপতিত জাতির নেতৃত্ব আমরা দেই, অথবা তাদের নিয়ে আমরা ইমামতি করি, এবং এদেশে আমরা বসবাস করছি। অথচ কোরআনুল কারীম 55 নম্বর সূরা, সূরা রহমান, আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে তারাই শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মানুষ যারা কোরআন জানে। আর রহমান আল্লামাল কোরআন, যাকে আল্লাহ কোরআন শিখিয়েছেন, কিংবা যে কোরআন আগ্রহ করে শিখেছে, আল্লাহর কাছে সে ছাড়া আর কেউ মানুষ নয়। এরপর আল্লাহ বলেছেন, খলাকাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি, আল্লামাহুল বায়ান, আবার তাকে সুন্দর করে উপস্থাপন করার, কথা বলার কলা কৌশল কিংবা উচ্চারণ ভঙ্গি আমি তাকে দান করেছি। অনেক মানুষ আপনারা দেখতে পাবেন, হাত, মুখ, চোখ, নাক সব ঠিক ছিল, কিন্তু জিহ্বাটা কেন যেন আওয়াজ, সাউন্ড আসছে না। তারও জিহ্বা আছে, সে বোবা, ইশারায় কথা বলে। অথবা অনেক মানুষ এমন হতে পারে, জিহ্বা জড়তা, তুতলা, সবই ঠিক ছিল, কথা অনেকবার চেষ্টা করেও একটা কথা অনেকবার উচ্চারণ করে পরে ফিনিশিং বোঝা যায় যে এটা বলতে চাইছি। তাহলে আমরা যে কথা বলছি, কথা বলার যোগ্যতা আমাদের কে দান করেছেন? এখানে আমাদের একটা হক আছে। হক হলো, যাকে যাকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, সে যেন কোরআনের ভাষায় কথা বলে, তার ম্যাক্সিমাম কথা যেন হয় কোরআনের পক্ষে, কিংবা কোরআন শেখানোর আয়োজনে যেন এটা ব্যয়। আমরা ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম, আল কোরআনুল আজিম অথবা আল কোরআনুল কারীম শেখার অনন্য আয়োজনের মুআল্লিম প্রশিক্ষণের 11তম ক্লাস পর্যন্ত আমরা করেছি। আমরা খেয়াল করছি যে দ্রুত হওয়ার কারণে অনেকের কাছে খুব কষ্ট মনে হয়েছে। আমরা চাইব প্রতিদিন 20 মিনিট একটা স্লাইড, একটা ক্লাস আমরা দেখব। 10 মিনিট ক্লাস করব আর 10 মিনিট আমরা প্র্যাকটিস করব। তাহলে ক্লাসের সাথে প্র্যাকটিস জড়ালে দুটো মিলে আমাদের
পড়াটা শুদ্ধ হবে, আর না হয় শুদ্ধ হবে। আমরা প্রথম ক্লাসে অর্থাৎ এই পরে যখন শেখা শুরু করেছি সেই ক্লাসে আমরা সরায় সরায় আলিফ পাতা শিখেছি, মনে আছে? আইরে শিশু আমার সাথে হোয়াইট বোর্ডের কাছে আলিফ পাতা লিখবার একটি সুন্দর উপায় আছে। আজকে এটা রেকর্ডিং না থাকে আমরা ক্লাসটা আবার করছি এবং সাথে সাথে নক্তাবিহীন নক্তাযুক্ত হরফ এগুলো শিখব। আশা করছি সব শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে আমি যা বলি তা লিখবেন এবং ছন্দটাও লিখবেন। ছন্দ মানে কবিতার মতো করে যা মিলিয়ে মিলিয়ে বলছি সেটাও লিখবেন, যাতে করে আপনি শেখাতে সহজ হয়। বিসমিল্লাহ। আইরে শিশু আমার সাথে, সবাই পড়েন, আইরে শিশু আমার সাথে, আইরে শিশু আমার সাথে, হোয়াইট বোর্ডের কাছে, হোয়াইট বোর্ডের কাছে, আলিফ পাতা লিখবার একটি, আলিফ পাতা লিখবার একটি, আলিফ পাতা শিখবার একটি আলিফ পাতা শিখবার একটি সুন্দর উপায় আছে। সুন্দর উপায় আছে। কলম ধরে উপর থেকে, কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো, কেমন সুন্দর আলিফ হলো, দেখলে ভাগ্যবান। দেখলে ভাগ্যবান। উক্ত ছন্দে আমরা যিনি কোরআন শেখায় আসছে তাকে ভাগ্যবান বলেছি। আর যারা কোরআনের ক্লাসে বসে চুপ থাকবেন তারা আরো বেশি ভাগ্যবান। ডান দিক হতে বাম দিকেতে, ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা। হয়ে যাবে বা। লেখা শুরু করছেন কারা কারা দেখি? এই ছন্দগুলো বলছে তারাও লিখবেন। আপনাদের খাতা কলম কোথায়? খাতা কলম কোথায় আপনাদের? দেখবেন শুধু, না পড়লে ওটা ছোট ছোট এখানে বসে। ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, রেখা টেনে যা, উপরে দুইটি নোক্তা দিলে উপরে দুটি নোক্তা দিলে হয়ে যাবে তা। হয়ে যাবে তা। আবারও একই সিস্টেম। ডান দিক হতে বাম দিকেতে ডান দিক হতে বাম দিকেতে রেখা টেনে যা, রেখা টেনে যা, উপরে তিনটি নোক্তা দিলে উপরে তিনটি নোক্তা দিলে হয়ে যাবে সা। হয়ে যাবে সা। সায়ের তিনটা নোক্তা এভাবেও দেওয়া যেতে পারত, 1 2 3, যেত না? দুইটা নিচে একটা উপরে। আরবি নোক্তাগুলোর নিয়ম এরকম, এই জন্য এটা হাতে কলমে শিখতে হয়। এরপরে এই পর্যন্ত শিক্ষা দিলাম, এই পর্যন্ত শিক্ষা দিলাম, জোরে বলেন সবাই, এই পর্যন্ত শিক্ষা দিলাম। এই পর্যন্ত শিক্ষা দিলাম। যাও রে শিশু ঘরে, যাও রে শিশু ঘরে, আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে, শিক্ষা দেব পরে। শিক্ষা দেব পরে। অথবা সন্ধ্যার পরে 10 বার লিখবি, পারলে মুসবি পরে, মনে থাকবে? আচ্ছা। বাম দিক হতে উপরের দিকে বাম দিক হতে উপরের দিকে আস্তে আস্তে টেনে, আস্তে আস্তে টেনে, তারপরে নিচের দিকে তারপরে নিচের দিকে পাকা করে এনে, বাঁকা করে এনে, নিচে নোক্তায় জিম হবে, নিচে নোক্তায় জিম হবে, বিনা নোক্তায় হা, বিনা নোক্তায় হা, উপরে একটি নোক্তা দিলে উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে খ। হয়ে যাবে খ। জোরে বলেন, এই পর্যন্ত শিক্ষা দিলাম। এই পর্যন্ত শিক্ষা দিলাম। যাও রে শিশু ঘরে, যাও রে শিশু ঘরে, সন্ধ্যার পরে 10 বার লিখবি, সন্ধ্যার পরে ধরে লিখবি, পারলে মুসবি পরে। পারলে মুসবি পরে। আগে উস্তাদরা আমাদেরকে একটা হরফ লিখে দিত ব্ল্যাকবোর্ডে, ছোট্ট সিলেট বলতো। এটারে আমরা যত্ন সহকারে নিয়ে বাসায় কতবার হাত ঘুরাই, পরে যখন দেখি যে এটা আমি তো এমনি পারি, অবশ্যই লিখে মুছে ফেলছি উস্তাদেরটা। এখন উস্তাদ আমি নিজেই। তো এই আগে যখন এমন করে শেখানো হতো স্মৃতিতে জাগতো। এখন এই ডাইস, এই খাতা, এই কলম, এই সিলেট আর নাই। এই জন্য তোমরা যদি এটা শিখো ওদেরকে আবার শিখিয়ে দিতে পারবে। হাজির খ। এবার আসো, বাম দিক হতে বাম দিকেতে বাম দিক হতে বাম দিকেতে লিখে ফেললাম দাল। লিখে ফেললাম দাল। দাল আরেকভাবে শিখা যায়। এই দেখো, এটা কিসের বডি জানো? পায়ের বডি। এতটুকু মুছে দিলে যেটা থাকে এটার নাম দাল। এটা কি?
উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে জাল। উপরে কি নোক্তা দিলে হয়ে যাবে জাল। এবার রজা শিখেছি আমরা আলিফ থেকে, উপরে থেকে নিচের দিকে, উপরে থেকে নিচের দিকে, এক টানেতে র, এক টানেতে র। উপরে একটি নোক্তা দিলে উপরে কি নোক্তা দিলে হয়ে যাবে জা, হয়ে যাবে জা। 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 এই পর্যন্ত শিক্ষা দিলাম। এই পর্যন্ত শিক্ষা দিলাম। যাও রে শিশু ঘরে, যাও রে শিশু ঘরে, আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে, শিক্ষা দিব পরে। শিক্ষা দিব পরে। তিনটি দন্ত পেটটি ভারী, তিনটি দন্ত পেটটি ভারী, নাম কি বেটার সিন, নামটি বেতার সিন। উপরে তিনটি নোক্তা দিলে উপরে তিনটি নোক্তা দিলে হয়ে যাবে শিন। হয়ে যাবে শিন। এরপরে আমরা এটা পায়ের বডি থেকে শিখেছি না, এটাকে আমরা বলছি মাথা মোটা পেটটি ভারী, মাথা মোটা পেটটি ভারী, নামটি বেটার সদ, নামটি বেতার সদ। উপরে একটি নোক্তা দিলে উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে দদ। হয়ে যাবে সদ। এই, সদের মাথায় আলিফ দিলে সদের মাথায় আলিফ দিলে, মানে নোক্তার পেটটা মুছে দিলাম, সদের মাথায় আলিফ দিলে সদের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, হয়ে যাবে ত। উপরে একটি নোক্তা দিলে উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে গ। হয়ে যাবে জ। ওরা শুধু পড়ার কাজটা করছে, মানে সাউন্ড হেল্পার। আপনারা কি হেল্পার? এই পর্যন্ত শিক্ষা দিলাম। এই পর্যন্ত শিক্ষা দিলাম। যাও রে শিশু ঘরে, যাও রে শিশু ঘরে, সন্ধ্যার পরে 10 বার লিখবে, সন্ধ্যার পরে 10 বার লিখবি, পারলে মুসবি পরে। পারলে মুসবি পরে। এবার একটু উপরে দেখাই, এগুলো মুছে দেয় না। চাঁদের মাঝে বুড়ির মতো, যাদের মাঝে বুড়ির মতো, ছোটবেলা আমরা কত কিচ্ছা শুনছি। কয় এই চাঁদের মাঝে একটা বুড়ি একটা বড় রুটি নিয়ে বসে রয়েছে, খাইতে চায় সময় পায় না। যেদিন রুটিটা কামড় দেবে এদিনে কিয়ামত হয়ে যাবে। এটা একটা ভুয়া কথা, মানে এটা কোনো কোরআন হাদিসের দলিল নাই। কিন্তু মনে হয় এটা কি দাগ আছে, মনে হয় যেন একটা বুড়ির মতো, যাই বুঝে এটা ডাকে। এই দাগটা মূলত হলো কাফের মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, আপনি যদি এত আল্লাহর প্রিয় বান্দা হন, সত্যিকার নবী হন, তাহলে আকাশের এই চারটাকে 2 টুকরা করে দেখান। তো তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চারটা 2টা টুকরা হয়ে পড়ে গেছে। ওই যে ফেটে গেছে, ফাটার দাগ রয়ে গেছে। মানসাক্কাল কমার, সূরা কমারের মধ্যে। তো ভাই এই যে এই আটটা বলছিলাম, মানে আকাশের চাঁদ বিদীর্ণ হয়েছে রাসূলের হাতের ইশারায়, এই তো দাগ আছে। তো সেখান থেকে আমরা বলছি চাঁদের মাঝে বুড়ির মতো, যাদের মাঝে বুড়ির মতো, বসে আছে আইন, বসে আছে আইন। বুড়ির মাথায় বোঝা দিলে, বুড়ির মাথায় বোঝা দিলে বোঝা বোঝা হয়ে যাবে গইন। হয়ে যাবে গইন। কলম ঘুরায় বাম দিকে, কলম ঘুরায় বাম দিকে, লেখা টেনে যা, লেখা টেনে যা। উপরে একটি নোক্তা দিলে উপরে কি নোক্তা দিলে হয়ে যাবে ফা। হয়ে যাবে ফা। আবার কলম ঘুরায় বাম দিকে, কলম ঘুরায় বাম দিকে, লেখা টেনে যা, লেখা টেনে যা। উপরে 2টি নোক্তা দিলে উপরে 2টি নোক্তা দিলে হয়ে যাবে কফ। হয়ে যাবে কফ। এভাবেও শেখা যায়। কলম ঘুরায় প্যাট লিখে, কলম ঘুরায় পেট লিখে, 2 নোক্তায় কফ। 2 নোক্তায় কফ। খালি পেটে পেঁয়াজ দিলে, খালি পেটে পেঁয়াজ দিলে পেঁয়াজ কাটলে দেখবা এরকম এরকম দেখা যায়, হবে ছোট কাপ। হবে ছোট কাপ। এই পর্যন্ত শিক্ষা দিলাম। এই পর্যন্ত শিক্ষা দিলাম। যাও রে শিশু ঘরে, যাও রে শিশু ঘরে, সন্ধ্যার পরে 10 বার লিখবি, সন্ধ্যার পরে 10 বার লিখবি, পারলে মুসবি পরে। পারলে মুসবি পরে। এবার দেখেন উপরে থেকে নিচে এনে উপর থেকে নিচে এনে বামে দিলাম টান, বামে দিলাম টান। এমন সুন্দর লাম হলো, এমন
দেখে ভাগ্যবান, দেখে ভাগ্যবান, মাথা ভারী লেজটি নিচে, মাথা ভারী লাশটি নিচে, নিম্রে শিশু শোন। নিম্রে শিশু শোন। অনেক মেয়ে শিশুর নাম মিম রাখে না, এই জন্য আমরা শিশু বলছি। মাথা ভারী লেজটি নিচে, মাথা ভারী লাশটি নিচে, নিম্রে শিশু শোন। নিম্রে শিশু শোন। নতুন চাঁদের তারা দিলে নতুন চাঁদের তারা দিয়ে হয়ে যাবে নুন। হয়ে যাবে নুন। কলম ঘুরায় নিচে এনে, কলম ঘুরায় নিচে এনে, ঘুরাইলাম এই নিচে আনলাম। ওয়াও লিখে দিস, ওয়াও লিখে দিস। হাড়ির মতো সুরত করে, হাড়ির মতো সুরত করে, হা লিখে দিস। হা লিখে দিস। বাইরে কেউ পড়ায় কেন বাইরে থাকিস? প্যাচ দিয়ে কলম বাঁধে, কলম দিয়ে কলম বাঁধে, হামজা যাবে হইয়া, হামজা যাবে হইয়া, প্যাচের সাথে রেখা ঘুরাইলে গাছের সাথে রেখা ঘুরাইলে হয়ে যাবে ইয়া। হয়ে যাবে ইয়া। 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 এই পর্যন্ত শেষ করলাম। এই পর্যন্ত শেষ করলাম। আলিফ বাতার সরা, আলিফ বাতার সরা, জীবন ভরে মনে রাখবি, জীবন ভরে মনে রাখবি, ভুলবি না কো তোরা। ভুলবি না কো তোরা। অথবা জীবন ভরে মনে রাখবো, জীবন ভরে মনে রাখবো, ভুলবো না কো মোরা। ভুলবো না কো মোরা। মোটামুটি সরায় সরায় আলিফ পাতা শিখতেন। আর ওই যে আমরা ওইখানে শিখতে গিয়ে বলছি নরম আওয়াজের সব, ওইটা মানে মাকড়া সিফাত সহকারে শিখলাম। এইটা হইলো আবার সরায় সরায় শিখলাম। একবার আন্ডার ম্যাট্রিক যেগুলো মানে এই নতুন এসে ভর্তি শিশু, ওদেরকে এইটা ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, তাহলে এটা আমাদের মনে থাকবে। এবার একটা সরা পড়ি, জোরে জোরে বলবেন। সন্ধ্যে শিশু আজকে বলি, শুনলে শিশু আজকে বলি, আসল কথার হাকিকত, আসল না আসল কথার হাকিকত, আসল কথার হাকিকত, মা বাপ দ্বারা দুনিয়া পাবে, মা বাপ দ্বারা দুনিয়া পাবি, উস্তাদ দ্বারা আখিরি দৌলত। উস্তাদ দ্বারা আখেরি দৌলত। চারজনে পারো, ওরা হম করে গেলে। কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর বাণী, আখিরি উসিলা ধর, আখেরি উসিলাধর। কোরআন সারা নাই গতি, কোরআন ছাড়া নাই গতি, কোরআন শিখতে চেষ্টা কর। কোরআন শিখতে চেষ্টা কর। কোরআনের হরফ আরবি হরফ, কোরআনের হরফ আরবি হরফ, 29টি হরফ মান, 29টি হরফ মান, 14টি নোক্তাবিহীন, 14টি নোক্তাবিহীন, 15টি নোক্তা বিশিষ্ট জান। নোক্তাবিহীন হরফগুলো নোক্তাবিহীন হরফগুলো অগ্রে তোরা লিখে যা, অগ্রতরা লিখে যা। ধ্যান করে পড়তে পড়তে, ধ্যান করে পড়তে পড়তে, এই আমার মতো বলেন, ধ্যান করে পড়তে পড়তে ধ্যান করে পড়তে পড়তে, লিখিয়া সাজা। লিখিয়ে সাজা। আলিফ হা দাল র, আলিফ হা দাল র, জোরে জোরে বলুন। আলিফ হা দাল র, আলিফ হা দাল র, সিন সদ ত, সিন সাদা তা। জোরে বলেন। আলিফ হা দাল র, আলিফ হা দাল র, সিন সদ ত, সিন সাদা তা। আইন কাফ লাম মিম, আইন কাফ লাম মিম, ওয়াও হামজা হা। ওয়াও হামজা হা। একটা তো নোক্তা আসেনি, সংখ্যা গণলে কয়টা? 14টা। নোক্তাবিহীন হরফগুলো নোক্তাবিহীন হরফগুলো অগ্রে তোরা লিখে যা, অগ্রতরা লিখে যা। ধ্যান করে পড়তে পড়তে, ধ্যান করে পড়তে পড়তে, ধ্যান মানে খেয়াল, খেয়াল খেয়াল করে পড়তে পড়তে খেয়াল করে পড়তে পড়তে, লিখিয়া সাজা। লিখিয়ে সাজা। আলিফ হা দাল র, আলিফ হা দাল র, সিন সদ ত, সিন সাদা তা। আইন কাফ লাম মিম, আইন কাফ লাম মিম, ওয়াও হামজা হা। ওয়াও হামজা হা। আমাদের সরাটা সাজানো, প্রথম 4 বর্ণ, তারপরে 3 বর্ণ, আবার 4 বর্ণ, পরে 3 বর্ণ, মনে থাকবে? নোক্তা বিশিষ্ট হরফগুলো নোক্তা বিশিষ্ট হরফগুলো তারপরে লিখে যা, তারপরে লিখে যা। ধ্যান করে পড়তে পড়তে ধ্যান করে
লিখিয়া সাজা লিখিয়া সাজা আর সাজান বাতাসা জিম বাতাসা জিম খজালোসা 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 সিং দত গ গইন সিন গগৈ সিং দত গ গইন সিন গগৈ ফা কফ নুন ইয়া নুনিয়া দেখেন তো একটা নোক্তা ছাড়া আছে কিনা আছে হ্যাঁ এটাকে নোক্তা বিশিষ্ট যান বাতাসা জিম বাতাসা জিম খজালোসা খজালোসা সিং দত গ গইন সিন গগৈ ফা কফ নুন ইয়া নুনিয়া তাহলে এই 14 আর 15 মিলে কয়টা হরফ হলো 29টা হরফ। আচ্ছা এই 29টি হরফ আজকে আমরা সরায় সরায় শিখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার শিখব।